যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের চোখ এখন গাজার দিকে। শেষ পর্যন্ত অসহায় ফিলিস্তিনিরা দুদণ্ড স্বস্তি পাবেন এমনটাই প্রত্যাশা সবার। তবে আদৌ কি এই যুদ্ধবিরতিতে গাজায় সংঘাত বন্ধ হবে, নাকি এতেও রয়েছে শুভঙ্করের ফাঁকি? সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মনে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার একদিন আগে তড়িঘড়ি করে গাজায় শান্তি চুক্তি কার্যকরে ট্রাম্পের ঘোষণাকে ভালোভাবে দেখছেন না অনেকে। এরই মধ্যে ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে জোর দাবি জানিয়েছে ইসরায়েলিরা। এমনকি ট্রাম্পের এই চুক্তিতে অনেক কিছুই পরিষ্কার নয় বলে অভিযোগ রয়েছে, যেখানে প্রথম ধাপে হামাস সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল আদৌ গাজায় হামলা বন্ধ করবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। Put into one, essentially. The first one is a ceasefire and hostage and prisoner swap. The second one deals with Gaza's future and Gaza's governance, transition, disarmament, de-radicalization. And so what we saw announced tonight was specific to the release of hostages and Palestinian prisoners after long and arduous negotiations. I would personally venture out to say that the war is far from over. বন্দি বিনিময় নিয়েও রয়েছে ধোঁয়াশা। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী সব জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে। সেক্ষেত্রে জীবিত ২০ ও ২৮ মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে তাদের। তবে এক্ষেত্রে কতটা সফল হবেন তারা এ নিয়ে সন্দেহ জানিয়েছে ইসরায়েল প্রশাসন। সিএনএনকে ইসরায়েলি গোয়েন্দাদের দেয়া তথ্য মতে হামাসের কাছে ৭ থেকে ৮ ইহুদির মরদেহ রয়েছে। এমনকি যে ২০ জন জীবিত জিম্মির কথা বলা হয়েছে তাদের মধ্যে ২ জনের সুস্থতা নিয়েও রয়েছে গভীর উদ্বেগ। সেক্ষেত্রে হামাস পুরোপুরি শর্ত না মানলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও শঙ্কা অনেকের। Hamas will produce all living hostages within the time frame. However, the issue is with the deceased hostages who are buried in different locations throughout Gaza. Some of those locations are under a lot of rubble. Some of them are unknown at this point. Some of the operatives who were responsible for these sites are out of commission or have been assassinated or killed. And so that is one issue to account for. সবকিছু আমলে নিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কোনো নিশ্চয়তা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।